এক মা, আপনি তো কল্পনা করেন আপনি কি, আপনি সরাসরি আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলা মানুষ বানাবার আপনাকে ফ্যাক্টরি বানিয়েছেন। আপনি এক মা, আপনি সরাসরি আল্লাহ তাআলা কর্তৃক, আল্লাহ তাআলার মালিকানায়, আল্লাহ তাআলার মালিকানায়, আল্লাহ তাআলার ক্ষমতায়, আল্লাহ তাআলার মিলকিয়তে, আল্লাহ তাআলার মালিকানায়, আল্লাহ তাআলার ক্ষমতায়, আল্লাহ তাআলার সনাআতে, আল্লাহ তাআলার নিপুণতায়, আল্লাহ তাআলার কারিগরিতে। কি আপনি মা, আপনি আল্লাহ তাআলার কারিগরিতে, কারিগরিতে আল্লাহ তাআলার কারিগরিতে, আল্লাহ তাআলার নিপুণতায়, আল্লাহ তাআলার শৈল্পিক পূর্ণতায়, আল্লাহ তাআলার শৈল্পিক পূর্ণতায়, আল্লাহ তাআলার শিল্পের, আল্লাহ তাআলার কারিগরের আপনি ফ্যাক্টরি। পৃথিবীতে আপনার চেয়ে দামি কোনো ফ্যাক্টরি নাই, পৃথিবীতে আপনার চেয়ে দামি কোনো ফ্যাক্টরি নাই। গ্লাস ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরি, জুতার ফ্যাক্টরি, কাপড়ের ফ্যাক্টরি, টুপির ফ্যাক্টরি, মোবাইলের ফ্যাক্টরি। কালকে আমরা কোরিয়ান এক ফ্যাক্টরি দেখছি, ওটাতে 6 লাখ কর্মচারী কাজ করে। কয় লাখ কর্মচারী? বাংলাদেশে, বাংলাদেশে 6 লাখ কর্মচারী কাজ করে। কি কত বড় ফ্যাক্টরি হলে 6 লাখ কর্মচারী কাজ করে, কিন্তু ওখান থেকে কি বানায়? পার্টস বানায়, গাড়ির পার্টস বানায়, ওখান থেকে গাড়ির পার্টস বানায়। আর আপনি আপনার দেড় বিঘতের মধ্যে পৃথিবীর কোনো শিল্পী নেই, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার নাই, পৃথিবীর কোনো রং মিস্ত্রি নেই, পৃথিবীর কোনো কাঠ মিস্ত্রি নেই, পৃথিবীর কোনো হাড্ডি মিস্ত্রি নেই, পৃথিবীর কোনো চামড়া মিস্ত্রি নেই। ওখানে একজনের শৈল্পিক নিপুণতায় আপনার পেটে বাচ্চা। কি আপনার পেটে কোনো ডিজাইনার নাই, ডিজাইনার একজন, রং করনেওয়ালা একজন, জোড়া দেনেওয়ালা একজন, তালি দেনেওয়ালা একজন, বানানেওয়ালা একজন। শৈল্পিক নিপুণতা ওখানে একজনেই কারিগরি করে। তাও আবার একজন, শুধু একজনের পেটে না। এই মুহূর্তে যদি 1 কোটি মার পেটে বাচ্চা থাকে, তো কোনোটার পেটে গুদ্দা বানায়, কোনোটার পেটে মাড়ি বানায়, কোনোটার পেটে নাক বানায়, কোনোটার পেটে চোখ বানায়, কোনোটার পেটে চুল বানায়, কোনোটার পেটে নখ বানায়, কোনোটার পেটে হাঁটু বানায়, কোনোটার পেটে আঙ্গুলে আঙ্গুলে জোড়া লাগায়, কোনোটার পেটে গিঠু গিঠুতে জোড়া লাগায়। বলে একজন করে, একজন করে, একজনের নিপুণতার, নিপুণতার, শৈল্পিক নিপুণতার আপনি হলেন ফ্যাক্টরি। আপনি কি বলেন? আপনি ফ্যাক্টরি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা। তুমি তোমাকে ভুলে গিয়েছো, তোমাকে আমি বানিয়েছি। নারী, শুধু আমি তোমাকে বানাই নাই, তোমার ভিতরে আমি আরেকজনকে বানাই। তোমার ভিতরে আমি পুরো পৃথিবীকে সাজিয়েছি তোমার ভিতর দিয়ে। তোমার পেটটা দিয়ে আমি নবী বানিয়েছি, তোমার পেটটা থেকে আমি রাসূল বানিয়েছি, তোমার পেটটা থেকে আব্দুল কাদের জিলানী বানিয়েছি, তোমার পেটটা থেকে ইমাম আজম আবু হানিফা বানিয়েছি, তোমার পেটটা থেকে ইমাম বুখারী তোমার পেটটা থেকে হয়েছে, সিদ্দিক আকবর তোমার পেটটা থেকে হয়েছে। দেখো তোমার পেটটা আমার কুদরতের কি পরিমাণ নিশানা। কি এজন্য মা আকফারা, মা আকফারা। কে তোমাকে কাফের বানাইলো? কে তোমাকে নাফরমান বানাইলো? কে তোমাকে আমাকে অস্বীকার করতে বাধ্য করলো? কে তোমাকে আমাকে অস্বীকার করতে বাধ্য করলো? তুমি কি ভেবে দেখো না? মিন আইয়ি শাইইন খালাকা, কি থেকে আমি তোমাকে বানিয়েছি, কি থেকে তোমাকে আমি বানিয়েছি। আপনি একটু কল্পনা করেন, বিয়ে হইতে দেরি হয়েছে, পরের মাসে পেটে বাচ্চা হইতে দেরি হয় নাই। আপনি একটু কল্পনা করেন, কে এখানে বাচ্চা স্থাপন করছে? কে এখানে বাচ্চা রেখে দিয়েছে? মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। কে পা দুটাকে এতটা সমান করেছে, উঁচু নিচু করে নাই? কে মায়ের পেটে ফিতা পাঠায় দিল? কে মায়ের পেটে ফিতা ধরলো? কে এটাকে ফিতা ধরে ধরে সমান করছে? কে 2 হাত ফিতা ধরে ধরে সমান করলো? কে 2 চোখ এভাবে মেপে মেপে সমান করছে? কে 2 ঠোঁট এভাবে সমান করছে? কে? ফাকাদ্দারা, তিনি করেছেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। তারপরে কি পড়ে? এরপরে এই সূক্ষ্ম পথ দিয়া 3.5 পাউন্ডের বাচ্চাটাকে কে বের করলো? আপনি নিজে কল্পনা করেন, কে বের করলো? রব বলেন, আমি যিনি দিলাম তিনি বের করলাম। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, মানুষ তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছ? বলেন, তুমি 2 বার পেশাবের রাস্তা দিয়ে কি তুমি নিজেকে কত কিছু ভাবছ, অথচ তুমি তো পেশাবের রাস্তা দিয়েই বের হয়েছে। তুমি 2 বার, কয়বার? তুমি 2 বার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছে। সুম্মা সাবিলা ইয়াসসারা, এই রাস্তাকে কোষাদা আর প্রশস্ত আমি করছি।
এই রাস্তাকে কোষাদা কি? বের হওয়ার রাস্তাটাকে কোষাদা করছে কে বলেন? আল্লাহ। তার মানে আমি করছি, তুমি আমারে চিনলা না, তুমি আমারে বুঝলা না, আমি যা বলছি সেগুলো তুমি মানলা না। কাল্লা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আমি তোমার এত কিছু করছি, আর আমি যা করছি, আমি যা বলছি, আমি যা বলেছি, আমি যা আদেশ করেছি সেগুলো তুমি মানো নাই। কি বলে? আমি তোকে আমি বানিয়েছি, তোকে নুতফা থেকে আমি বানিয়েছি, তোকে যা যা দেওয়া লাগে সব আমি দিয়েছি ফাকাত দ্বারা। তোকে এরপর মায়ের পেট থেকে আমি বের করছি, সুম্মা সাবিলা ইয়াসসারা, তোকে মায়ের পেট থেকে আমি বের করছি, সুম্মা আমাতাহু, এখানে শেষ নয়, সুম্মা আমাতাহু, তোকে আবার আমি মওত দিব, সুম্মা আমাতাহু, তোকে আবার মওত দিব, মওত দিয়ে শেষ কথা নয়, ফাকবারা, তোকে আবার কবর দিব। যেমন কেউ কারো ধমক দিলে কি, তোরে কিন্তু কবর দিব, আরে বলে কি বলে না, বলে তোকে আবার কবর দিব, বলে কি বলে না, তোরে কিন্তু আমি কবর দিব, মনে রাখিস, বলে কি বলে না, আল্লাহ কয় তোরে আমি কবর দিব, ফাকবারা, তোরে আমি আমার কবর দেই। আশ্চর্য ধমক না? কিভাবে মনে করাইতেছে, ফাকবারা, আমি তোরে আবার কবর দিব। কবর দিয়া কিন্তু শেষ নয়, সুম্মা আনশারা, সুম্মা ইযা শাআ আনশারা, এরপর আবার যখন চাইমু তখন আবার উঠামু। এরপরে কি বলে, তোরে আমি এতটা করলাম, তোরে আমি বানাইলাম, তোরে আমি মায়ের পেট থেকে বের করলাম, তোকে আমি আবার কবর দিলাম, মওত দিলাম, এরপর তোরে আমি কবর দিলাম, এরপর তোকে আমি আবার উঠাবো। এরপরে কি বলে, তো তুই আমার কথা মানবি না? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা পড়েন, লাম্মা ইয়াকদি মা আমারা। আমরা তো বুঝি নাই, এটা তো কলিজাকে কাঁপায়া দেওয়ার কথা ছিল, এটা তো কলিজাকে কি পরিমাণ কাঁপায়া দেওয়ার কথা ছিল, ফাকবারা, কলিজাকে কি পরিমাণ কাঁপায়া দেওয়ার কথা। যদি মন্ত্রী এক মেম্বারের কত তোরা আমি কবর দিব, বিষয়টা কেমন? হ্যাঁ, যদি প্রধানমন্ত্রী কোন চেয়ারম্যান রেখে ইউনিয়ন তুই বেশি বাসছস, তোরে কবর দিব, অবস্থা কি দাঁড়াবে? আচ্ছা প্রধানমন্ত্রী যদি কোন এমপি রেখে তোরে কবর দিব, ভয়াবহ অবস্থা। যে আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্টের তোরে কবর দিব, আমেরিকার প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্টের তোরে কবর দিব, কি পরিমাণ ভয়াবহ অবস্থা। আর রব আমার মতো দেড়বড়ির গাবুর আমাকে কি বলে, তোরে কবর দিব, লেকিন আমাদের কোনো খবর নাই, এটাতেও আমাদের কোনো খবর নাই। এরপরে বলে কাল্লা, সাবধান হ, সাবধান, সতর্ক, বলেন বলেন কি বলেন, সাবধান। সাবধানের সর্বোচ্চ শব্দ কাল্লা, বলেন সাবধান হওয়ার সর্বোচ্চ শব্দ কি? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। এরপরেও সাবধান, তুই আমি যা বলেছি এগুলো করিস না। কি বলে এটা, তুই এরপরেও আমি যা বলছি এগুলো করছিস না। লাম্মা ইয়াকদি মা আমারা, আমি তোকে যা আদেশ করছি সেগুলো তুই করছিস না, তুমি এগুলো করছো না, আমি যা তোমাকে আদেশ করছি। এরপরে আবার বলে নিজের সৃষ্টির কথা মনে করায়, নিজের চিনা, তুই আমারে চিন, তুই তোরে চিন, তোরে চিন না তুই আমারে চিন, তোরে বুঝ তুই আমারে বুঝ। যার সন্তান নাই তার কুসুরি কি, যার সন্তান আছে তার কৃতিত্ব কি? তোমার সন্তান আছে, তোমার কৃতিত্ব কি? আমি দিয়েছি। তার সন্তান নাই, তার বঞ্চনা কি? আমি করেছি। এখানে তার কি? আমি যাকে সন্তান দেই নাই শুধু বাকিদেরকে বোঝাবার জন্য, তোর যে দিছি এটা তোর কৃতিত্ব না, এটা আমি দিয়েছি। কি এটা কি দিয়েছি বলেন? এটা আমি দিয়েছি। অতএব তুই শুকর আদায় কর। তুই কি আদায় কর বলেন? তুই শুকর আদায় কর। কি ভাই? এবার আল্লাহ তাআলা বলেন তুমি এরপরেও তুমি করছো না কেন? আমি যা বলছি করছো না কেন? বলেন 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 বলেন। এতক্ষণ নিজেকে নিজে দিয়ে চিনাইছে। এবার আল্লাহ আরো তুই নিজেকে নিজে আচ্ছা চিনলি না, তোর প্লেটে যে দানা আছে, তোর প্লেটে যে ধান আছে, চাউল আছে, চাউল, এই চাউলের দিকে একবার তাকাতো, তোর এই চাউলকে তোর পর্যন্ত পৌঁছাইতে আমি কি কষ্ট করছি। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। আল্লাহ, মানুষ তোর এটা দেখা উচিত, তোর আটা তোর গম দেখা উচিত,
তোর চালটা তুই দেখা উচিত, তোর ওই লোকমা তোর দেখা উচিত। বলেন, তোর ওই লোকমা তোর কি দেখা উচিত? তুই যে মাছের টুকরাটা খাচ্ছিস, তোর দেখা উচিত এটা আমি কেমনে বানাইছি, এটা আমি কেমনে বানাইছি, তোর দেখা উচিত।